বশীকরণ। আজকে আলোচনা করব বশীকরণ সম্পর্কে। আমরা অনেকেই বিভিন্ন গোলক ধাঁধার মধ্যে পড়ে থাকি যে যাকে তাকে বশ করা যায়, যখন তখন বশ করা যায়। এই বশ নিয়ে বর্তমান সময়ে বশীকরণ নিয়ে হাজার হাজার কন্টেন্ট ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিশেষত টিকটকে ভরা। তান্ত্রিক বাবারা, আমাদের মতো হুজুররা, মুদাব্বিররা ডাকতে থাকে খালি সংবিধান যাকে তাকে বশ করেন, এই দোয়াটা খালি ফুদা আর হয়ে যাবে, ক্লিন করে চলে আসবে। কিন্তু বাস্তবতা আর ওই সস্তা কন্টেন্ট একদম আসমান এবং জমিন ব্যবধান। বশীকরণ হয় না বিষয়টা এমন না, বশীকরণ পসিবল হয়, তবে যাকে তাকে হয় না, যাকে তাকে বশ করা যায় না। আবার বলি বশীকরণ হয়, তবে যাকে তাকে বশ করা যায় না। বশীকরণ হতে হলে কিছু প্রসেস আছে। আমরা কির মধ্যে থাকি, আমরা মনে করি যাকে তাকে বশ করে ফেলবো। যখন জিজ্ঞাসা করি, দেখছেন কখনো দেখেন হুজুর মোবাইলে কথা হয়েছে, আপনি কি আপনার সাথে কখনো তার সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে? না। তার নাম জানেন? তার নাম জানি, তবে সঠিক নাম কিনা এটা জানি না। তার বাবার নাম জানেন? না। তার মায়ের নাম জানেন? না। কিছুই জানি না। কিছু খাওয়াতে পারবেন না, শোনাতে পারবেন না, তার শরীরে কোনো বস্ত্র আনতে পারবেন না, তার নখ চুল আনা যাবে না, কিছুই পারবে না। বশীকরণ এত সহজ না। জিন তাড়ানো এক জিনিস, জিন যে কেউ তাড়াতে পারে। একটা মানুষের মন ঘুরিয়ে দেয়া, এটা অনেক অনেক কঠিন ব্যাপার, অনেক অনেক কঠিন ব্যাপার। বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে। এবং তদ্বির শাস্ত্রটাকে এতটা সস্তা, হাস্যকর বানিয়ে ফেলছে, এখন মানুষ এগুলো বললেই মনে করে একটা ফালতু, এটাকে হাস্যকর একটা ব্যাপার বানিয়ে ফেলছে। কিন্তু এটা তো হাস্যকর ছিল না। যদিও বা এই বশীকরণ বা তদ্বির শাস্ত্রের সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আজও পর্যন্ত নেই যতটুকু জানি, কিন্তু আর ঐতিহাসিক প্রমাণ রয়েছে বিভিন্ন রিলিজনের, ধর্মতত্ত্বে। কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে সেহের সম্পর্কে, জিন সম্পর্কে, বাইবেলের মধ্যে রয়েছে, এবং হিস্ট্রিতে বাবেল নগরীতে ইরাকে ব্যাপক আকারে জাদুর চর্চা হতো। হাজার হাজার বছর পর্যন্ত এর কালচার রয়েছে। তবে বশীকরণ যাকে তাকে বশ হয় না। বশীকরণ সম্ভব হয় কাকে? সচরাচর। এবং ওই সমস্ত মানুষদেরকে বশ করা অনেকটা কঠিন যারা বিভিন্ন পাপাচারে ডুবে থাকে। মানুষ হিসেবে খুবই অসৎ, মিথ্যা বলার প্রবণতা খুব বেশি, ব্যাপক আকারে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, সলসা তৈরি করে, এবং শক্ত হৃদয়ের অধিকারী সে পুরুষ হোক, নারী হোক, সে ছোট হোক, বয়স্ক হোক, তাদেরকে বশ করা খুব কঠিন। মনের দিক থেকে যারা খুব শক্ত, যাদের মন হৃদয় শক্ত, হার্ট শক্ত, তাদের শরীরের উপর ক্রিয়া এটা কম করে। এটা হলো বাস্তবতা। আর যদি খাওয়াতে না পারে, যত দূরত্ব থাকবে, যত দেখা সাক্ষাৎ হবে না, তাদের সাথে বশের এটা খুব কঠিন হয়ে যায়। বলেন যে হুজুর জিন চালান দিয়ে করে দেবে, জিন চালান দিলেও সব জায়গায় এটা কাজ করে না। এটা হলো বাস্তবতা। তাহলে বশ করতে হলে যেটা লাগবে, অবশ্যই তাকে চেনা জানা থাকতে হবে, আপনাকে তার সাথে উঠা বসা থাকতে হবে। যদি এটা না হতো, তাহলে যারা বলে যে 24 ঘন্টা এই দোয়াটা পরে না ক্লিন করে বশ হয়ে যাবে, স্যাত করে চলে আসবে, তাহলে তারা হিন্দি ফিল্মের নায়িকাদেরকে বিয়ে করতো, ওই সমস্ত পুরুষরা। আর যে সমস্ত মেয়েরা বলে, তারা হিন্দি ফিল্মের বিভিন্ন সুপারস্টারদের সাথে বিয়ে বসত, অথবা তাদের কন্যাদেরকে পাত্রস্থ করত বড় বড় এদেশের কোটিপতিদের কাছে। কিন্তু আমি যতটুকু দেখেছি, খুব কম সংখ্যক তকবীরকার কাছে কোটিপতি, অধিকাংশই ভিখারি, পেট চলা দায়। অনেকে দেখেন না, বলে গুপ্তদান। ও যদি নিজে গুপ্তদান তুলতে পারতো, ও নিজেই তুলতে কোটিপতি হতো, ফেসবুক ইউটিউবে তো চেঁচাতে আসতো না। হুশে আসি আমরা মুখরোচ্চ কথা বিশ্বাসই বেশি করে, বিশেষত বাঙালি, ইন্ডিয়ান, এরা মানুষের মুখরোচ্চ কথা বেশি বিশ্বাস করি।
আপনাকে অবশ্যই চেনা জানা থাকতে হবে, তার সাথে ওঠা বসা থাকলে এটা ক্রিয়া হয়। অথবা যদি সে চোখে চোখে থাকে, দূরে থাকে স্বামী অথবা স্ত্রী, দীর্ঘদিন দূরে থাকে, এই ক্ষেত্রেও তাকে খাওয়াতে পারবেন না, বা আপনি এক শহরে সে আরেক শহরে, দীর্ঘদিন কথা হয় না, তাকে খাওয়ানো পসিবল না, যেমন চিনি পড়া বা তাবিজ ভিজানো পানি, কোনো কিছুই খাওয়ানো পসিবল না, সেক্ষেত্রে বশ করা অনেক অনেক টাফ। আর যদি হয় কিছুই জানেন না, মায়ের নাম বাবার নাম ম্যান্ডেটরি লাগে, মা বাবার নাম ছাড়া এটা পসিবল হয় না, বিশেষত মেয়েদের মায়ের নাম ছেলেদের বাবার নাম লাগে। এছাড়া তাবিজ লেখাই যায় না, চালান দেয়া যায় না, ঠিক আছে। আমরা যারা বশীকরণ একদম ফ্যামিলি সহকারে সব বশ করে, কিচ্ছু খাওয়ানো লাগবে না, খালি টাকাটা দেন, বিকাশ করেন আর বশ করে ফেলবো, এটা যারা বলে আর তাদের পাল্লায় যারা পড়েন তারা তো পুরোটাই। বাস্তবতা হলো কিছু কিছু আয়াত আছে, বিশেষত যারা এই সমস্ত আয়াতের জাকাত আদায় করছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একটা উল্লেখ করলাম, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াত যদি চিনের উপরে ফু দিয়ে যাকে বশ করতে চায় তার মা বাবার নাম উল্লেখ করে, এবং যে করতে চায় তার মা বাবার নাম উল্লেখ করে বলে, আমি আমার ভালোবাসা অমুকের মেয়ে অমুকের হৃদয়ের মাঝে ঢেলে দিলাম, আল্লাহ আপনি কবুল করবেন, চিনি যদি খাওয়ানো হয় দেখা যায় মানুষ আস্তে আস্তে কনভার্ট হয়ে যায়। আর চালানের ক্ষেত্রে যেমন মানুষের হাতের নখ, পায়ের নখ, চুল, শরীরের রক্ত এবং শরীরের ঘামযুক্ত কাপড় এগুলো পুড়ে এর উপরে কিছু যারা তান্ত্রিক আছে তন্ত্রমন্ত্র ফুল পরে, অথবা যারা আমাদের মতো মোদক আছে তারা বিভিন্ন দোয়া দরুদ পরে ওই ছাই খাওয়াই দিলে মানুষ ইনস্ট্যান্ট বশ হয়ে যেমন দীর্ঘদিন বসে থাকে। ওই পদ্ধতি আমি বলবো না, সব ওপেন সিক্রেট বলা ঠিক না। আরেকটা হলো জিনের মাধ্যমে। জিনের মাধ্যমে হলো সব তথ্য নেওয়ার পরে বলে যে অমুকের উপর সোয়ার করে তুমি মহব্বত বাড়িয়ে দাও। অনেক ক্ষেত্রে জিন ঢুকে যায়, ঢুকে গিয়ে তার মাথার ভিতরে ওই কল্পনা দিতেই থাকে, ওটা সেক্ষেত্রে ওই ভিক্টিমের নিয়ন্ত্রণে থাকে না, কি দিয়ে কি হলো, ঠিক আছে। কিন্তু যত দূরে হবে, যদি খাওয়ানো সম্ভবপর না হয় সেক্ষেত্রে দূর থেকে বশ করা অনেক অনেক কঠিন, ঠিক আছে। এবং বশের ক্ষেত্রে যাদের সাথে মানুষের সম্পর্ক আছে, কি সম্পর্ক, মানব শরীরে কত শতাংশ পানি, এটা গুগল করেন, চ্যাট জিপিটি করেন, মানব শরীরের কত শতাংশ পানি। এই যে সমুদ্রে জোয়ার ভাটা বা নদীতে জোয়ার ভাটা লাগে, এটা হলো চন্দ্রের প্রভাবজনিত কারণে। তেমনিভাবে বশীকরণ করার জন্য সবসময় করতে হয় চন্দ্র মাসের যখন চাঁদ উদিত হয়, ধরেন চাঁদ উদিত হলো রবিবার বা চাঁদ উদিত হলো বুধবার, আপনাকে বুধ বৃহস্পতি শুক্রবার জুমার পরে অথবা শুক্রবার যখন আসে, বুধ বৃহস্পতি শুক্রবার যখন আসে ওই রাত থেকেই করতে হয়। এবং বশীকরণ তাবিজগুলো লিখতে হয় বা ক্রিয়া করতে হয় মুখে মিষ্টি নিয়ে, যাকে বশ করতে চান তার ধ্যানগত অবস্থায়। কিন্তু এরপরেও বশীভূত হয় না, তাবিজের মাধ্যমে করলে 80% হয় না, 20% হয়, কিন্তু চালানের মাধ্যমে করলে 80% না 90% হয়, 10% এদিক ওদিকে। এবং অনেক ক্ষেত্রে আবার বশ করলে, যাকে বশ করলেন আপনি চালান দিচ্ছেন, চালান সে থাকে বাড়ি বন্দুক দেওয়া থাকে, অথবা তার শরীরে কোনো এরকম আমাদের মতো আংটি আছে, আমাদের যেমন আংটি ব্যবহার করি, অনেকে তাবিজ ব্যবহার করে, এই আংটি ভেদ করে তো লাগবে না, এটা কাটতে হয়, বন্দুক থেকে ছুটিয়ে দিতে হয়। আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি, আমাদের এক গৌরনদী উপজেলার এক অফিসারের বউ চলে গেছে প্রক্রিয়া করে। নর্মালি 30 থেকে 40 জন তদবির কারকের শরণাপন্ন হয়েছে, হুজুর, তান্ত্রিক, হিন্দু, মুসলিম, এমনকি বৌদ্ধ, সাঁওতালদের পর্যন্ত কোনো কেউ পারেনি। না পারার কারণ হলো জিন চালান দিলে ওখানে ঢুকতে পারে না, ওকে জিপিএস যেভাবে ট্যাগিং করে এবং ইলেকট্রনিক ওয়াইফাইয়ের মাধ্যমে যে সিগন্যালকে ব্লক করা যায়, হুবহু
যখন এই সমস্ত শক্তিশালী বস্তু হাতে থাকে বা সাথে থাকে তখন মানে কাজ করে না, কাজ হয়ই নেই। 30 থেকে 40 জন, কারো মাধ্যমে কাজ হয় নাই, কুফরি লাইনে কোরআনিক লাইনে কোনোভাবেই হয় নাই। কারণ শক্তিশালী একটা কি ছিল, আংটি ছিল তার হাতে, কাজ করে নাই, কোনো ক্রিয়াই দেয়নি ওখানে, ক্রিয়া ভাঙতে হয়। আর এই লোক আবার কিছু টাকা পয়সা খরচা করতে যেত না, গভর্নমেন্ট জব করতো, একটু ক্রিটিক্যাল টাইপের। এই জন্য আমার কথা উদ্দেশ্য হলো, যাকে তাকে বশ হয় না, বশ হয় তবে আপনাকে অবশ্যই মা বাবার নাম, অনেক সময় পিক কেয়ার লাগে, অনেক সময় খাওয়াতে হয়, অনেক সময় শরীরে রক্ত নিতে হয়, অনেক প্রসেস আছে। চন্দ্র মাসের এখন আপনি যোগাযোগ করছেন, মাসের চন্দ্র পূর্ণিমা হয়ে গেছে, এরপরে যোগাযোগ করছেন, আপনি তদবির কারক যদি বলে ভাই লিখতে হবে, আপনি তার জায়গায় চলে যাবেন। আর কি কবিতা আছে জানে কি, হুজুর বলছে 24 ঘন্টা কাজ, চলে যাবেন। কাজের কিছু ডিসিপ্লিন আছে। এখন মানুষ এগুলো পারে না, সোশ্যাল মিডিয়ার যুগ, তাড়াহুড়োর যুগ, সময় নেই, সময় নিয়ে কাজ করতে চায় না, ইনস্ট্যান্ট সব চায়। এই জন্য ইনস্ট্যান্ট করতে গিয়ে কত মানুষ যে ধ্বংস হয়ে গেছে আল্লাহ মাহবুব। এবং আমরা বশ করার অনৈতিক দাবি নিয়ে আসি। একজনের স্ত্রী আছে, বৈধ স্বামী আছে, তাকে বশ করার জন্য ছেলেরা পাগল হয়ে যায়। এটা কি শরিয়াত বা বাংলাদেশের ল অথবা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা বৈধ? একজনের স্বামী আছে, বাংলাদেশের যে কালচার, সোসাইটি, বাংলাদেশের যে কালচার, এখানে কি একাধিক পুরুষ বিয়ে করে? এটা কি সামাজিকভাবে মেনে নেয়? শরিয়াত এক জিনিস, সে তারপর তাকে তার ঘরে যাওয়ার জন্য সে উঠে পড়ে লেগে যায়। এটা না করা, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমি এরকম লাইফে দেখেছি। আমি ওই ভার্সিটি নাম মেনশন করতে চাই না, 2-3 বছর আগের কথাটা, লাইফ হচ্ছিল এটা, আমি এখন তো লাইফ 6 মাসের বেশি মনে হয় রাখতে দেয় না। ওই মেয়ে 3 মাসের প্রেম, ইউনিভার্সিটি লেভেলে 3 মাসের প্রেমে 21 বার হয়েছে শারীরিকভাবে মেলামেশা। এখন এরপরে সে হতাশ, তাকে আর কোনোভাবে বিয়ে করতে চায় না। আগে আপনি যার সাথে উঠা বসা করেন, আগে দেখেন সেটাকে মুখরোচক কথা বলে কিনা, তেল মারে কিনা, বা আপনার থেকে কোনো অনৈতিক ফেসিলিটি নেওয়ার জন্য আপনাকে মরিচিকার মতো ভালোবাসতেছে কিনা। আপনি একটা ভুল মানুষ চুজ করে তো ধ্বংস হয়ে যাবেন। এই জন্য তার প্রতি মন দেওয়ার আগে 10 বার ভেবে চিনতে দেখেন, ঠিক আছে? এটা হয় স্বামী স্ত্রীর ক্ষেত্রে। আমরা যেটা করি, স্বামী স্ত্রী হলে, বৈধ হলে, পসিবল হলে সেটা আমরা করি। আমাদের কাছে কাজ আসলে করে দেই না। আর চালানের ক্ষেত্রে এটা একটু কঠিন বিষয়গুলো, আমরা যেটা জানি, অনেকে সহজ জানতে পারে, সেটা আমরা জানি না। অনেকে সহজ অনেক পদ্ধতি জানতে পারে, অনেকে 1 ঘন্টায় বশ করতে পারে, আমরা পারি না ভাই, এটা আমাদের অপারগতা। আমরা এরকম কিছু জানি না যে 1 ঘন্টায় 10 মিনিটে বশ হয়ে, যেটা পরে ছবি দিলে এই বশ কিচ্ছু লাগবে না, এরকম কিছু ক্রিয়া আমরা জানি না। আর আমরা এই যে গ্যারান্টি, ওয়ারেন্টি, ইনহ্যান, ব্ল্যাঙ্ক চেক নেন, স্ট্যাম্প নেন, আমাদের এরকমের কোনো আলতু ফালতু কথার দরকার নেই। আমরা জাস্ট সতর্ক করা। বিশেষত আমি আমার বোনদেরকে বলবো, প্রলোভনে পড়বেন না। আপনাকে বাবা মা অনেক অনেক মহব্বত করে, আমার একটা মেয়ে আছে, কত মহব্বত করি সেটা আল্লাহই ভালো জানে। তাদের আশা আছে, ভরসা আছে, আপনার জীবন যৌবন, আপনার সম্পদ, আপনার সতীত্ব বিসর্জন দিয়ে দেন। 1 মাসের কথা বলা একটা ছেলে, তারপরে ডিপ্রেশনে ভুগেন, তারপরে নিজের জীবন হরণ করেন নিজেই। এটা কাম্য নয়। আমি আমার ভাইদেরকে বলবো, একটা ভুল মানুষ চুজ করলে, যে একাধিক পরপুরুষে আসক্ত, তারপর নিজের জীবন নিজে হরণ করো, এই ডিসিশন নিও না। তারপরে বিভিন্ন কবিরাজদের কাছে আসো, বস ভাই, এটা করো না, ঠিক আছে? বশীকরণ এত সহজ কোনো বিষয় না।